আজকে আমি আপনাদেরকে একটি ভালোবাসার গল্প শোনাবো। আপনারা অবশ্যই শুনবেন। চলুন গল্পতে যাই। হ্যালো, শুনছো? হ্যাঁ, বলো। একটা কথা বলার ছিল। কি বলবে বলো। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমি কি করব বলো? ছেলে কি করে? সরকারি চাকরি করে। আঙ্কেল আন্টি কি বলে? বিয়ে করে নিতে বলছে। বাড়িতে বলেছিলে আমাদের সম্পর্কের কথা? আম্মু আগে থেকে জানতো আমাদের কথা, তারপরও বলছে বিয়ে করে নিতে। ও, তাহলে আঙ্কেল আন্টির কথাই মেনে নাও। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আরে না, কে তোমাকে বললো? কান্না লুকিয়ে ভালোই হাসতে জানো। আরে না, হঠাৎ করে চোখে কি জানে পড়ছে তাই জ্বালা করছে। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। আরে না, কে তোমাকে বললো? আমি তো এত কিছু চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। আচ্ছা, আমার শেষ একটা কথা রাখবা? অবশ্যই রাখবো, বলো। শেষবারের মতো বলবা ভালোবাসি। হ্যাঁ জান, আমি তোমাদের ভালোবাসি আর সারা জীবন ভালোবেসেই যাব। চোরে তোমাকে আর কখনো পাওয়া হলো না, নিজের যত্ন নিও, ভালো থেকো। আর আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। আরে পাগলি, সব ঠিক হয়ে যাবে। বিয়ের পর স্বামীকে নিয়ে সবসময় হাসি খুশি থাকবা। ছেলেটা দেখতে কেমন? তোমার থেকে বয়সে বেশি, আর সরকারি চাকরি করে বলে বাবা মা বিয়ে দিচ্ছে। আঙ্কেল আন্টি কখনো তোমার খারাপ চাইবে না, তাছাড়াও ছেলে প্রতিষ্ঠিত, তোমাকে অনেক ভালো রাখবে। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? এটা ভেবে ভালো লাগছে তুমি ভালো একজন জীবন সঙ্গী পাবে। তোমার বিয়ে কবে সেটা আমাকে বললো। সামনে বৃহস্পতিবারে গায়ে হলুদ, আর শুক্রবারে বিয়ে। গায়ের হলুদের আর বিয়ের পিক গুলো একটু দিও, তোমাকে আমি শেষবারের মতন বউ হিসাবে একটু দেখবো। আচ্ছা, চেষ্টা করব দেওয়ার জন্য, কিন্তু শুনেছি মা নাকি ফোন নিয়ে নেবে। তারা ভেবেছিল তোমার সাথে আমি পালিয়ে যাব। জান, জান এটা তোমার। এক সপ্তাহ আগে তোমার দেখা করার কথা ছিল, তা আবার তুমি আবার এক সপ্তাহ পরে আইছো আমার জন্য 10 টাকা দামি চিপস নিয়ে। প্লিজ রাগ করে না লক্ষ্মীটি। রাগ করবো না মানে? এক সপ্তাহ আগে দেখা করার কথা ছিল, এক সপ্তাহ পরে আইছো, তাও আবার আমার জন্য 10 টাকা দামি চিপস নিয়ে। আরে এক সপ্তাহ আগে কাজে ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। ঠিক আছে, এক সপ্তাহ আগে যত আসতেই পারোনি, তুমি এখন চলে যাও। আমি কেন থেকে চলে যাওয়ার জন্য এসেছি? ঠিক আছে, তুমি না গেলে আমি চলে যাচ্ছি। আবার ঠিক আছে, চলে যাচ্ছ যাও। আইমতি, তুমি কতদিন রাগ করে থাকতে পারো? হ্যাঁ, কি বলবা বলো। ওদিনকার জন্য আমি মন থেকে দুঃখিত। প্লিজ জান, রাগ করে না। করবো না মানে? সেদিন তুমি আসলে এক সপ্তাহ পর, তাও আবার 10 টাকা দামের চিপস নিয়ে। এই কারণেই তো আমি রাগ করেছি। আচ্ছা জান, সরি। তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি বলবা বলো। আমি কালকে খালামণিদের বাসায় যাব। না, তুমি কালকে কোথায় যাবে না। না, কেন যাব না খালামণিদের বাসায়? আমি কালকে যাব। তোমাকে বলছি মানে যাবে না, মানে যাবে না। আমি যাব বলছি, যাবই। তুমি যদি আজকে আমার কথা না শোনো তাহলে আজকের পর থেকে তোমার সাথে কথাই বলবো না। ঠিক আছে, কথা না বলো, আমিও তোমার সাথে কথা বলবো না, দেখবো কে বেশি রাগ করে থাকতে পারে। ঠিক আছে যাও। আমিও দেখবো তুমি কতদিন রাগ করে থাকতে পারো, আর আমিও কতদিন রাগ করে থাকতে পারি। আজকে 2 সপ্তাহ হয়ে গেল রিয়াজ আমাকে ফোন করছে না। যাক, আমি না হয় হেরে গেলাম, এবার আমিই ফোন দিই।
কি ব্যাপার, রিয়াজ আমার ফোন রিসিভ করছে না কেন? কি ব্যাপার, রিয়াজ আমার ফোন রিসিভ করছে না কেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? এখন আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? আমি তোমার রিয়া। আপনি কোন রিয়া আর আপনি কাকে ফোন করেছেন? আমি রিয়াজের কাছে ফোন করেছি। আপনি রিয়াজের কি হন? রিয়াজ আর আমি খুব ভালো বেস্ট ফ্রেন্ড। আপনি কি রিয়াজের ঘটনা জানেন না? না তো, কি হয়েছে? রিয়াজ তো 2 সপ্তাহ আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনি জানেন না? কি কি বলেন আপনি? এটাই সত্যি, রিয়াজ তো আর নেই। না, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। এটাই সত্যি। ইতি বোন আমার, খেয়ে নে। খাবো না, খেয়ে নে। বলছি না খাবো না।